জানিস মা, আজকে খাসির মাংসটা তুই দারুণ রান্না করেছিলিস। হবে না, আমি তো ওতে 250 টক দই মাখিয়ে রেখেছিলাম। বাহ দাদা, বাহ বৌদি, চমৎকার। তোমরা এখানে খাসির মাংসকে ঢেকুর তুলছো আর বাবাকে ওখানে জল ঢালা ভাত খেতে দিয়েছো। আরে ভাই, তুই কখন এলি? বস বস বস। আমি যে তোদের প্রতি মাসে 10,000 টাকা করে পাঠাই বাবাকে কি জল ঢালা ভাত খাওয়ানোর জন্য। তুমি কি জানো তোমার বাবার কদিন ধরে পায়খানা হচ্ছে, সেই জন্যই আমি জল ঢালা ভাত খেতে দিয়েছি। চুপ করো বৌদি, তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমার কাছে সব খবর আছে। বাবা তো কোনোদিনও বলবে না তোমরা কি কি আচরণ করো বাবার সাথে, কিন্তু আমার বন্ধু আমাকে ফোন করে সব বলেছে। ভাই, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তো বাবাকে ভালো মতো খেতে দিই। এই তুই চুপ কর। তুই কি খেতে দিস আর না দিস সেটা আমি ভালো করেই জানি। তোর লজ্জা করে না? শ্বশুর শাশুড়ি এখানে, তুই এখানে হই হল্লার করছিস, অথচ বাবাকে ওই ভাঙা ঘরে রেখেছিস। ছি দাদা ছি। বাবাকে ভালো করে জামা কাপড় পরতে দিস না, ভালো করে দুটো খেতেও দিস না। আমার পাঠানো 10,000 টাকা তুই পুরো হজম করে দিচ্ছিস। তোকে দাদাকে তোমার ঘেন্না করছে। এই বেশি পটং পটং করো না তো। এতই যদি তোমার বাবার প্রতি দরদ হয় তাহলে তোমার বাবাকে এখান থেকে নিয়ে চলে যাও। এই চুপ কর। এটা যদি তোর বাবার সাথে যদি তোর দাদা বৌদি এই জিনিসটা করতো, তুই কি এটা মেনে নিতে পারতিস? সত্যি রে মা, আমি এখন বুঝছি তোকে আমরা মানুষ করতে পারিনি। ছি, তোর ওই খাসির মাংসের কাতলা মাছকে আমার এখন বমি করে দিতে ইচ্ছা করছে। ওই, তুই এখনো তো দিদিকে জড়িয়ে ধরে বসে আছিস? চল এখান থেকে। মা, তুই যেদিন তোর শ্বশুরকে সম্মান করতে পারবি সেদিন তুই আমাদের ডাকবি, তার আগে নয়। মা, আমার সত্যিই ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তুই আমার কাছে না ক্ষমা চা, তুই যেই মানুষটার সাথে খারাপ ব্যবহার করেছিস সেই মানুষটার কাছে গিয়ে ক্ষমা চা। যা মা, তুই তো শ্বশুরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। না রে খোকা, আমি তোর উপরে কোনো রাগ করিনি, তোকে আমি কবেই ক্ষমা করে দিয়েছি। ভাই, তুইও আমাকে ক্ষমা করে দিস রে ভাই। না রে দাদা, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এতেই আমি খুশি। বাবা, তুমি এসো বাবা। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে বাবা। বন্ধুরা, সময় থাকতে বাবা মায়ের সেবা করুন। বাবা মায়ের মতো অমূল্য সম্পদ এই দুনিয়াতে কিন্তু আর কোনো কিছুই নেই।